কোনোদিন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করতে পারে না। যার ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। যার ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন মুনাফিকি করতে পারে না। যার ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না। যার ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন অপরের হক মারতে পারে না। যার ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে, মোট কথা হলো যার ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন কোনো গুনার কাজ করতে পারে না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন সর্বপ্রথম ভয়ের কথাটা এনেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিনের ভিতরে অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে। দুই নাম্বার গুণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, দিলের কান লাগায়া শুনো, মহব্বতের নিয়তে শুনো, মজার নিয়তে না রে ভাই, আমলের নিয়তে শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের দুই নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মহব্বত দিলের মধ্যে পয়দা করা। দুই নাম্বার গুণ হলো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মহব্বত, কোরআনের মহব্বত তার দিলের মধ্যে পয়দা করা। দিলের মধ্যে কোরআনের মহব্বত পয়দা করা। আজকাল দেখা যায় কোরআনের বিরুদ্ধে মানুষ কথা বলে, কারণ কোরআনের জ্ঞান তাদের ভিতরে নাই। এই জন্য আলেম ওলামাদের উপরে জুলুম অত্যাচার যারা করে তাদের ভিতরে আপনার কোরআনের জ্ঞান তাদের ভিতরে নাই। যাদের ভিতরে আপনার কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, তারা কখনো আলেম ওলামাদেরকে বেইজ্জতি করতে পারে না। এই জন্য কোরআন আপনাকে শিখতে হবে। কারণ হলো আপনার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফ আপনাকে বিশুদ্ধ হতে হবে। কোরআন শরীফ যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনার নামাজও বিশুদ্ধ হবে না। এই জন্য আপনার নামাজ যদি সহি করতে চান তাহলে আপনাকে এই কোরআন আপনাকে পরিপূর্ণভাবে বিশুদ্ধ সহকারে আপনাকে পড়তে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে কথাগুলি বলেন, দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ হলো মুমিনের ভিতরে আমি আল্লাহর কালামের মহব্বত থাকতে হবে, কোরআনের মহব্বত থাকতে হবে। এরে দুনিয়ার মানুষেরা যার ভিতরে আমার আল্লাহর কোরআনের মহব্বত থাকবে, যারা কোরআনের হাফেজ হবে, এর দুনিয়ার মানুষেরা কোরআনের মহব্বত ভিতরে থাকবে, সে বড় সৌভাগ্যবান ব্যক্তি। আমার আল্লাহর পয়গম্বর বলেন, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ফাশাফাহু ওয়া শাফা আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কোরআনে হাফেজের মা বাবার কত সম্মান, কোরআনে হাফেজের দাদা দাদির কত সম্মান, আল্লাহর পয়গম্বর বলে যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছিল, এই রকম 10 জন লোককে একজন কোরআনে হাফেজ সুপারিশ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের ভিতরে সে প্রবেশ করাবে। এরে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর বলে, এরে দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো, গভীর মনোযোগ সহকারে শোনো। এরে দুনিয়ার মানুষেরা, কোরআনের পাখিদের কত সম্মান, কোরআনে হাফেজদের কত সম্মান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাতের ভিতরে একটা শহর আছে, যেই শহরটার নাম হলো তুবা শহর। তুবা শহর, যেই শহরটাকে আমার আল্লাহ মারজান পাথর দ্বারা বানাইছে, মারজান পাথর দ্বারা বানাইছে। এই জান্নাতের ভিতরে তুবা শহরের মধ্যে, এই শহরটা আমার আল্লাহ 70,000 গেট আছে, প্রত্যেকটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা। ও দুনিয়ার মানুষেরা, এই 70 এই জান্নাতি ব্যক্তি যখন কোরআনের পাখি এই জান্নাতের ভিতরে যখন যাবে, তখন 70,000 ফেরেশতা তাকে সংবর্ধনা দিবে। শুধু তাই নয়, তার যে জায়গাটার মধ্যে বাসস্থান হবে, যেই জায়গাটার মধ্যে সে বিশ্রাম করবে, রেস্ট করবে, ওই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 জন 2 জন নয়, হেরে দুনিয়ার মানুষেরা, বাংলাদেশে দেখবেন যদি কোনো বাহিরের দেশ থেকে কোনো রাষ্ট্রপতি কেউ যদি প্রদর্শন করার জন্য আসে, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সৈনিকেরা যায়, আবার অনেক অনেক প্রশাসনের লোক যায়, প্রায় 1 লক্ষ না 2 লক্ষ গেল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন কোরআনের পাখি, একজন কোরআনের হাফেজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুবা নামক শহরের ভিতরে তার বিশ্রামের জায়গার মধ্যে যখন যাবে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য 1 জন 2 জন ফেরেশতা নয়, 100 জন 200 জন ফেরেশতা নয়, 1000 2000 ফেরেশতা নয়, আমার আল্লাহ 490 কোটি ফেরেশতার সংবর্ধনার মাধ্যমে আমার আল্লাহ তাকে তার জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গায় নিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, এই জান্নাতেই একজন কোরআনে পাখির মা বাবার সম্মান কত, সম্মান কত। এরে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাটি ডাক দিয়া বলবেন, তুমি কে? তখন বলবে, আমি ইব্রাহিম পয়গম্বরের বাবা। যাও, কোনো সময় নাই, কোনো টাইম নাই। এবার ডাক দিয়া বলবেন, অমুকভাবে যখন ডাক দিয়া বলবে, ডাকতে ডাকতে এক পর্যায়ে বলবে, তুমি কে? তখন বলবে, আমি একজন হাফেজে কোরআনের মা। আমার আল্লাহ বলবে, আমি তো তোমাকেই খুঁজি, তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানটাকে, আপনার সন্তানটাকে কোরআনে হাফেজ বানান। এর দুনিয়ার মানুষেরা কথার কথা, আপনার 5টা সন্তান, 5টা সন্তানের মধ্যে আপনি যদি 5টা সন্তানকে 1 লাইনেই পড়ান, তাহলে হয়তোবা এই সন্তানটা কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে যাবে। মুসলমান ভাই
ভাইরারে আমার, আল্লাহর পয়গাম্বর বলে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ একজন জাহান্নামীকে ডাক দিয়া বলবে, এই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাও। এবার তারা ডাক দিয়া বলবে, আমার আল্লাহ আমরা কেন জাহান্নামে যাব? আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের মা বাবা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাদেরকে কোরআনের জ্ঞান আমাদেরকে পড়ার জন্য দেয় নাই, এই জন্য আমরা জানি না। আমাদেরকে যদি জাহান্নামের মধ্যে দিতে হয়, আমাদের মা বাবাকে আমাদের আগে জাহান্নামের মধ্যে দেন। এই জন্য আপনার সন্তানকে অবশ্যই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনার সন্তানকে আমরা জেনারেল শিক্ষার বিরুদ্ধে আমরা নয়, আমরাও পক্ষে, কিন্তু আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানান, কমসে কম 3 বছর নুরানিতে পড়ান। নুরানিতে পড়ানোর পরে আপনার সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানাতে হবে না। আপনার সন্তানটাকে কোরআন শরীফটা পরিপূর্ণ বিশুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করেন। আপনি আপনার 5টা সন্তান, আপনি একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, বাকি 4 সন্তানকে আপনি জেনারেল শিক্ষিত করেন, কোনো বাধা নাই। কিন্তু আমাদের কথা হলো সর্বপ্রথম আপনার সন্তানগুলিকে আপনার ইলমে দ্বীন শিক্ষাটা দেন। ইলমে দ্বীন শিক্ষা না দিলে আপনার সন্তান আপনার কথা শুনবে না। আজকাল এই পর্যন্ত শুনছেন কোনো আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকতে শুনছেন? শুনেন নাই। কোনো হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, সত্যিকার একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার সাথে একদিন একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হলো। ওই লোকটা আমাকে বলতেছেন, হুজুর একটা কথা আপনাকে শোনায়া যায়। আমি বাংলাদেশের বিভিন্ন যতগুলি বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে আমি গেলাম। আমি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, কেউ কি আসো যে তোমার সন্তান কোরআনে হাফেজ? কেউ কি আসো কোরআন হাফেজের মা বাবা এখানে? সবাই বলতেছে না না, এখানে কেউ নাই। আবার জিজ্ঞেস করলাম, কেউ কি আসো কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে? বলতেছে না না, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। এবার জিজ্ঞেস করলাম, তাহলে তোমরা কারা? তখন বলতেছে, আমাদের কাহারু সন্তান ডাক্তার, কাহারু সন্তান ইঞ্জিনিয়ার, আমার কাহারু সন্তান আমেরিকা লন্ডন গিয়ে বাড়ি বানায়া থাকে, তাদের কোনো খোঁজ খবর নেয় না। এই জন্য আপনার সন্তানকে কোরআন না শেখানোর কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আপনার সন্তান আজকে মাকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? কোরআনের জ্ঞান না থাকার কারণে। এই জন্য আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে হবে। ভাই, কোরআন না শিখাইলে উপায় নাই। কোরআন না শিখাইলে দিন থেকে সে চলে যাবে। এই জন্য আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত আপনার সন্তানটাকে করতে হবে। মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হলো আমার আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো মুমিনের ভিতরে কালামের মহব্বত থাকা, আল্লাহর কালামের মহব্বত, কোরআনের মহব্বত ভিতরে থাকা। 3 নাম্বার হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে ভরসা করা। আমার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করা। 3 নাম্বার মুমিনের গুণটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। আজকাল দেখা যায়
অনেকে বলে আমার সন্তান যদি না থাকতো তাহলে আমি আজকে খাইতে পারতাম না। অনেকে বলে আমার যদি আজকে চাকরি না থাকতো তাহলে আমি আজকে খাইতে পারতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষ পাঠানোর 50,000 বছর আগে আমি তার রিজিককে আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। আমার আল্লাহ বলে 50 বছর আগে, 50,000 বছর আগে আমার আল্লাহ রিজিকের ফায়সালা করে রাখছে। আর আমরা বলে আমাদের চাকরি আমাদেরকে খাওয়ায়, আমাদের সন্তান আমাদেরকে খাওয়ায়। এই কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনার শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আমার নিজের সত্য একটি ঘটনা, আমি কিছুদিন আগে বাড়িতে যাওয়ার সময় একটা নৌকা পাড়ি দিতে হয়। বিকালবেলা যখন নৌকাটা পাড়ি দিতে গেলাম, নৌকাটা যখন পাড়ি দিতে গেলাম তখন আপনার নৌকাটা নদীর মধ্যস্থলে যাওয়ার পর আপনার ঝড় শুরু হয়ে গেল, বাতাস ঢেউ। তারপরে সবাই ভয়ে ছিলাম। আপনার নদীর ওই পারে যাওয়ার পরে তখন একজন মুরব্বী আমাকে আইসা বলতেছে, হুজুর আজকে যদি নৌকাটা যদি স্টিলের না হতো, যদি ভালো নৌকা না হইতো তাহলে আজকে আমরা সবাই মারা যাইতাম। নাউজুবিল্লাহ। আচ্ছা, নৌকা কি আপনাকে বাঁচিয়ে রাখার মালিক? আপনার যত বড় নৌকা যদি বাঁচিয়ে রাখার মালিক হইতো, টাইটানিকের মতো এত বড় জাহাজ আর কোন এত শক্তিশালী জাহাজ আর নাই, তাহলে এই টাইটানিকের মতো জাহাজ আল্লাহ তাআলা লন্ডভন্ড করে দিয়েছে তাকাব্বুরির কারণে। এই জন্য আমাদেরকে আল্লাহ হেফাজত করছে। অনেক সময় দেখবেন অনেক মানুষ নতুন ঘর বানায় বা পুরাতন ঘরের মধ্যে আপনার এই পুরাতন ঘরের মধ্যে ফালা আপনার লাগানো হয়। তখন যখন ঝড় তুফান আসে চলে গেলে বলে, বাজানো যদি আজকে এবছর আমার ফালাগুলি এই ঘরের ফালাগুলি যদি আমি না পাল্টাইতাম তাহলে মনে হয় আমার ঘরটা আজকে পড়ে যেত। আপনার ফালা আপনাকে রক্ষা করে নাই, আপনার আল্লাহ আপনার ঘরকে হেফাজত করেছে। এই জন্য আপনাকে পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। মুসলমান ভাইরা, আবার যেই কথাটা বলতেছিলাম, এক নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার হলো মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা করা। দুই নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার হলো আমার আল্লাহর কালামের মহব্বত দিলের মধ্যে পয়দা করা। আল্লাহর কালামের মহব্বত দিলের মধ্যে পয়দা করা। আল্লাহর কালাম যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু নামাজ বিশুদ্ধ হবে না। এই জন্য আমাদেরকে এই এলেম জ্ঞান, দিনের কোরআনের জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। কোরআনের জ্ঞান যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি। কীরকম বিপদ? একটা ছোট্ট একটি গল্প বলি। এক লোক মসজিদে গেল নামাজ পড়ার জন্য। তিনি আপনার ইমাম সাহেব ওয়াজ করলেন যে যারা নামাজ পড়ে জামাতের সাথে, সর্বপ্রথম জামাতের সাথে যারা নামাজ পড়ে তাদের উপরে রহমত নাজিল হয়। রহমত নাজিল হলে সর্বপ্রথম ইমাম সাহেবের উপরে নাজিল হয়, তারপরে ইমাম সাহেবের বরাবর পিছনে যিনি থাকে তার উপরে রহমত নাজিল হয়, তারপরে চতুর্দিকে যায়। তখন ওই লোক রিটায়ার হয়ে আসছে, কোরআনের জ্ঞান নাই। তখন তিনি এই কথা শুই না, ওয়াজ শুই না, বাড়িতে গেল, গিয়ে বলতেছে, এ বিবি এদিকে আয়। ওই যে বিয়াই সাহেব হজের দিকে যাই নামাজ টানছেন, যাই নামাজটা দে। তখন স্ত্রী বলে, কি ব্যাপার, 2 দিন হলো নামাজে গেলা, আজকে যাই নামাজ চাইতেছো, কারণটা কি? একটা জায়গা দখল করতে, তুমি 2 দিন হয়েছে মসজিদে গেছো, তুমি গিয়া মসজিদে জায়গা দখল করবা, বুঝলাম না, তোর বোঝার দরকার নাই। তখন তিনি ইমাম সাহেবের পিছনে, ক্ষমতাশালী লোক, ইমাম সাহেবের পিছনে আপনার তার জায় নামাজটা বিছায়া রাখলেন, সব সময় নামাজ পড়তেছে। কিছুদিন যাওয়ার পরে তো ইমাম সাহেবের পিছনে এমন একজন লোক থাকা দরকার, বলা তো যায় না, ইমাম সাহেবের উজু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। তখন যিনি পিছনে থাকে তার যাতে আপনার নামাজ পড়ানোর মতো যোগ্যতা থাকে, এই রকম একটা লোককে ইমাম সাহেবের পিছনে থাকতে হয়। কিন্তু উনি
ক্ষমতাশালী লোক, ওনার ক্ষমতা দিয়া আপনার ইমাম সাহেবের পিছনে তিনি দাঁড়াচ্ছে। তো হঠাৎ করে একদিন ইমাম সাহেবের উজু ভেঙে গেছে। তখন তিনি পিছনে যাকে পাইলেন তাকে টান দিয়া ধরে সামনে আনতেছেন। তো ইমাম সাহেব সামনে টানে, আর মুক্তাদি মুয়াজ্জিন সাহেব পিছনে যিনি ছিলেন উনি পিছনে টানে। কিছুক্ষণ টানাটানি করার পরে বলতেছেন, হুজুর আমার হাত ছেড়ে দেন। তখন বলতেছে, হুজুর আপনি আমাকে টানতেছেন, আমি তো কিছু জানি না। তখন বলতেছে, আপনি জানেন না তাহলে এখানে দাঁড়াইলেন কেন? তখন বলতেছে, আপনি বলেছিলেন যে এই ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে রহমত নাজিল হয়, কিন্তু আমি তো জানতাম না এই রহমতের জায়গায় যে গজব নাজিল হবে। এই জন্য আপনার এই এলেম কালাম না থাকার কারণে এই বিপদে পড়তে হয়েছে। এই জন্য আপনাকে এলেম শিক্ষা করা জরুরি, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া জরুরি। মুসলমান ভাইরা আবাদ, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিনের ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে। দুই নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ হলো কোরআনের মহব্বত, কালামের মহব্বত দিলের মধ্যে থাকতে হবে। তিন নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার গুণ হলো সর্বদা সর্বদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনি কথা বলতে পারতেন, কথা বলতে পারতেন। এরে দুনিয়ার মানুষেরা, একদিন তোর পাহাড়ে যাইতেছেন কথা বলার জন্য, এমতো অবস্থায় হঠাৎ করে রাস্তার মধ্যে একজন মানুষের সাথে দেখা হলো, কিন্তু মানুষটার হাতও নাই পাও নাই। এবার ওই লোকটা ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যাইতেছেন? এবার ডাক দিয়া বলেন, ও ভাই আমি যাইতেছি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। এবার লোকটা ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু কথা বলবেন, আপনি বেয়াদবি মাফ করবেন, আমার সম্পর্কে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু কথা বলবেন। দেখেন না আমার হাতও নাই পাও নাই, আমি চলার মতো কোনো ক্ষমতা নাই, খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করলো, আপনি কথাটা একটু জিজ্ঞেস করবেন। এবার মুসা পয়গম্বর আল্লাহর সাথে যখন কথা বলে, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সময় কথা যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, ও মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, রাস্তা দিয়ে আসার সময় একজন লোকের সাথে দেখা, তার হাতও নাই পাও নাই, তিনি আমাকে বলতেছেন তাকে কেন সৃষ্টি করা হলো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাকে সৃষ্টি করলাম, কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য তাকে সৃষ্টি করেছি। এবার ডাক এবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসে, তখন ডাক দেয়া বলেন, ও পয়গম্বর মুসা, আপনি কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার কথা আপনি জিজ্ঞেস করেছিলেন নাকি? এবার ডাক দেয়া বলেন, হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার আল্লাহ বলেছে আপনাকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। এই কথা শোনার পরে এবার ওই লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, এ ভাই আমি
বুঝলাম না, যখন আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, এইখানে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন কেন? আমার আল্লাহ যদি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য কথা বলতো, তাহলে না হয় আপনি শুকরিয়া আদায় করতে পারতেন, কিন্তু আল্লাহ তো আপনাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করাইবে, এই জন্য আপনি কেন শুকরিয়া আদায় করলেন? মুসলমান ভাইরা আমার, ওই লোকটা ডাক দেওয়া আল্লাহর পয়গম্বর মুসা, আমি এই জন্য শুকরিয়া আদায় করলাম। কারণ হলো আমার আল্লাহ তো আমাকে যেই জান্নাত হোক জাহান্নাম হোক যেই কোনো একটা কাজের জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, অনর্থক বিনা কারণে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা বলে, এই কথাটা যখন বলল আমার আল্লাহর সাথে সাথে ওই লোকটাকে দুইটা হাত দুইটা পা দিয়া পরিপূর্ণভাবে সুস্থ হইয়া ওই লোকটা সোজা হইয়া দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনের 5টা গুণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মুমিনের ভিতরে 5টা গুণ থাকবে আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করব। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো আমি আল্লাহ, 1 নম্বর গুণ হলো আমি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকতে হবে। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো আমি আল্লাহর কালামের মহব্বত ভিতরের মধ্যে থাকতে হবে। 3 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর গুণের কথা যে বলেছেন, আমার আল্লাহ 4 নম্বর গুণের কথা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 5 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। এরে দুনিয়ার মানুষেরা, আপনি যে নামাজ পড়েন আপনার নামাজটা পরিপূর্ণভাবে হলো কিনা এই জন্য ইমাম সাহেবকে আপনি জিজ্ঞেস করবেন। এরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আমরা দুনিয়ার বুকে যদি কোনো একটা জমি কিনতে যায়, কাগজ না বুঝলে যিনি বুঝে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে ভাই আমি একটা জমি কিনতে যাব, এই জমিনের এই কাগজটা ঠিক আছে কিনা একটু দেখে নেন। এইভাবে যখন আমরা তখন বলি, কিন্তু আমরা যিনি বুঝে তাকে বোঝার জন্য তার কাছে কাগজগুলো নিয়ে যাওয়া হয়। এই জন্য আপনি যে নামাজ আদায় করতেছেন এই নামাজগুলো আপনার পরিপূর্ণভাবে হচ্ছে কিনা, এই জন্য ইমাম সাহেবের কাছে বা যার কাছে যিনি ভালো পারে বুঝে তার কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে আমি যে নামাজ পড়লাম আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই নামাজের হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহর পয়গম্বর বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আল্লাহর পয়গম্বর অনেক জায়গায় বলে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আমার আল্লাহর পয়গম্বর বলে নামাজ বেহেশতের চাবি। এখন এই নামাজটা আমার সঠিক
হচ্ছে কিনা, যেই নামাজ দিয়ে আমার বেহেস্তের যে এই তালার চাবি খোলা হবে, যেই চাবি, এই নামাজটা আমার ঠিক হচ্ছে কিনা আলেমুল আমাদেরকে জানতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ হলো, মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুমিনের এক নাম্বার গুণ হলো, মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় দিলে পয়দা করা। দুই নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কালামের মহব্বত, কোরআনের মহব্বত দিলের মধ্যে পয়দা করা। তিন নাম্বার হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সদা সর্বদা আমি আল্লাহর উপরে ভরসা রাখা। চার নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। পাঁচ নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধন সম্পদ দান করেছি ওইখান থেকে আমার রাস্তায় সদকা করা। এরে দুনিয়ার মানুষেরা, তুমি যদি আল্লাহর রাস্তায় সদকা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করবে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাকে 10 দিব। কেমন ভাবে 10 দিবে? একটি ঘটনা, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ভিতর থেকে একটি ঘটনা। এইরকম অসংখ্য ঘটনা আছে, মাত্র একটা ঘটনা বলবো। এরে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় এমন সময় যখন তিনি মসজিদে নববীর সামনে দিয়া যখন হাইটা যাইতেছে চাদর দিয়া চেহারাটাকে ডাইকা, এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কে সকালবেলা কোথায় যাও? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আলী রে, তুমি এত সকালবেলা তুমি কোথায় যাও? এবার ডাক দিয়া বলেন, নবী গো, আমার বিবি ফাতিমা কয়েকদিন যাবত সুস্থ হইতেছে না, কিছু চিকিৎসা করার জন্য, কিছু কাজ করার জন্য দেখি কোনো কাজ পাই কিনা, কাজ পেলে কি চিকিৎসা করার জন্য কিছু টাকা জোগাড় করতে হবে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রে আলী, ওই যে দেখা যায় একটা মৃত খেজুর গাছ, ওই খেজুর গাছটার কাছে যাও, গিয়ে বলো আল্লাহর নবীর উসিলায় আল্লাহর হুকুমে কিছু খেজুর দেওয়ার জন্য। মুসলমান ভাইরা রে, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেল, যাওয়ার পরে বলতেছেন, আল্লাহর নবীর উসিলায় আল্লাহর হুকুমে আমাকে কিছু খেজুর দান করেন। এই কথা বলতে দেরি হয়েছে, এই মৃত খেজুর গাছ থেকে ওই খেজুরগুলি পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষেরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেজুরগুলি খাইলেন। তার বাড়িতে যখন খেজুরগুলি নিয়ে গেল, ফাতেমা খেজুরগুলি খাইল, হাসান হুসাইন যখন খাইলো, খাওয়ার পর আরো অবশিষ্ট অনেকগুলি খেজুর রয়ে গেল। এবার ফাতিমাকে ডাক দিয়া বলেন, ফাতিমা রে, ও ফাতিমা বলো না, ফাতিমা গো, তুমি আজকে তুমি যা চাইবা আমি আমার দেওয়ার চেষ্টা করব। এবার ডাক দিয়া বলেন, ফাতিমা রে ফাতিমা, এবার ডাক দিয়া বলেন, ও স্বামী, আমি যদি খাইতে চাই স্বামী গো, তাহলে আমাকে একটা ডালিম এনে দেন। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই খেজুরগুলি বাজারে নিয়ে গেল, ওই বাজারে নেওয়ার পরে খেজুরগুলি বিক্রি করার পরে একটা ডালিম কিনে নিয়ে আসলো। এই ডালিম কিনে নিয়ে আসার পরে এই ডালিমটাকে যখন ওই রাস্তা দিয়ে হাইটা নিয়ে যায়, এমত অবস্থায় 2 জন ফেরেশতা আকাশের উপরে ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যাদের আছে তারাই দান করে, যাদের নাই তারা দান করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে,
ঝগড়া করার দরকার নাই, পরীক্ষা করে নাও, পরীক্ষা করে নাও। এবার পরীক্ষা করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ফেরেশতা মানুষ রূপে আইসা বলতেছেন ভিক্ষুকের অবস্থায়, ও ভাই আমাকে কিছু দান করেন। এবার ডাক দেয়া বলেন আমাকে দান করার মতো কোনো কিছুই নাই। এবার ভিখারি বলে আল্লাহর হস্তে যদি আপনি আমাকে কিছু দান করতেন। আলী ডাক দিয়া বলেন ভাই রে তুমি কে, আমি তোমাকে চিনি না, যেহেতু আল্লাহর নাম বলেছো আমি আমার বিবির জন্য একটা ডালিম নিয়ে আসছিলাম। আমার বিবি অসুস্থ, তিনি খাওয়ার জন্য একটা ডালিম চেয়েছিল। এই নাও, এই ডালিম থেকে অর্ধেকটা ডালিম তুমি খেয়ে নাও, আর বাকি অর্ধেকটা ডালিম আমি আমার বিবির জন্য নিয়ে যাব। এবার অর্ধেকটা ডালিম যখন খাইলো, খাওয়ার পর এবার ডাক দেয়া বলেন আলী আমাকে যদি বাকি অর্ধেকটা দিতা তাহলে তৃপ্তি সহকারে খাইতাম। আলী বলতেছেন না না, আমার বিবির জন্য নিয়ে যাব। এবার ডাক দিয়া বলে ও ভাই যদি আল্লাহর হস্তে দিতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ভাই তুমি যেহেতু আল্লাহর নাম বলেছো, আমি আল্লাহর নামটা যেহেতু বলেছো, এখন তো আর না দিয়া পারি না। এই নাও ডালিমটা তুমি নিয়ে যাও। এবার ডালিমটা পুরাটা যখন নিয়ে গেল, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তিনি বলতেছে হাই রে, এখন তো খেজুরও নাই, ডালিমও নাই, আমি কেমন ফাতিমাকে কি জবাব দিব। এবার ঘরের ভিতরে যাওয়ার পরে পরিপূর্ণ বর্ণনা যখন দিল, ফাতিমা ডাক দিয়া বলেন আপনি উত্তম কাজ করেছেন। এবার গভীর রজনীতে দুইজন যখন ঘুমাইল, গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর সালমান ফার্সিকে পাঠায়া দিলেন। এবার সালমান ফার্সি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে টুকা দিলেন, এবার ভিতর থেকে আওয়াজ আসলো কে গো। এবার ডাক দিয়া বলেন আমি সালমান ফার্সি। এবার ডাক দিয়া বলেন ভাই এত গভীর রাত্রে আপনি আসছেন কেন। এবার ডাক দিয়া বলেন ভাই রে আমার আল্লাহর পয়গম্বর আমাকে পাঠাইছে আপনার জন্য, নাকি আমার আল্লাহ তাআলা হাদিয়া পাঠাইছে। এবার যখন দরজা খুললো, দরজা খোলার পরে ওই ডালিমের পুটলাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দিল, দেওয়ার পরে তিনি গণতেছে 1 2 3 এভাবে 9 পর্যন্ত গণলো। 9 পর্যন্ত গণার পরে এবার ডালিমগুলি শেষ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন ভাই সালমান তুমি সত্যি করে বলো এই ডালিমগুলি তুমি কোথায় থেকে নিয়ে আসছো, আমার আল্লাহ এই ডালিমগুলি দিতে পারে না। এবার ডাক দিয়া বলেন ভাই আলী রে আমি কি করে বলবো, আল্লাহর পয়গম্বর বলেছে তোমাকে দেওয়ার জন্য, আমার আল্লাহ নাকি তোমার জন্য হাদিয়া পাঠাইছে। এবার ডাক দিয়া বলেন ভাই রে আমার আল্লাহ যদি পাঠায়া থাকে তাহলে তো আমার আল্লাহ কৃপণও নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বখিলও নয়, আমার আল্লাহর তো অভাবও নাই। আমার আল্লাহর যদি অভাব থাকতো তাহলে কম দিত, যদি কৃপণ হইতো তাহলে কম দিত, কিন্তু আমার আল্লাহ তো কৃপণ না, অভাবীও না। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহর পয়গম্বর বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 টাকা দান করলে 10 টাকা দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমি একটা ডালিম দিলাম, এই জন্য আমার আল্লাহ যদি দিয়ে থাকে তাহলে 9টা দিবে না, আমার আল্লাহ 10টাই দিবে। মুসলমান ভাইরা আমার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ও ভাই আলী আমি জানতাম না তোমার ঈমান এত শক্ত, আমার আল্লাহ আপনাকে 10টা ডালিমে দিয়েছে, একটা ডালিম আমার পকেটের মধ্যে রেখেছিলাম তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য, আমার আল্লাহ তোমাকে 1-এর বদলতে 10 দান করেছে। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলে আমি আমার ওয়াজ শেষ করে ফেলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন যে মুমিনের ভিতরে 5টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, 1 নাম্বার গুণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার ভিতরে থাকা। 2 নাম্বার গুণ হলো 2 নাম্বার
নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহর কালামের মহব্বত মুমিনের ভিতরে থাকা। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা। 5 নাম্বার গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তাকে ধন সম্পদ দান করলাম এই ধন সম্পদ থেকে আমার রাস্তায় সদকা করা। এই 5টা গুণ যেই মুমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করব। আমার আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুমিনটাই এই মুমিনটাই হলো সত্যিকার অর্থে মুমিন। এই 5টা গুণ যেই লোকের মধ্যে থাকবে, এই 5টা গুণ যেই মুমিনের মধ্যে থাকবে সেই হলো সত্যিকার অর্থে মুমিন। আমার আল্লাহ বলেন তাকে 3টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এরে দুনিয়ার মানুষেরা এখন বলতে পারেন, ও দুনিয়ার মুসলমান ভাই এখন বলতে পারেন গুণ হইল 5টা, আমার আল্লাহ পুরস্কার 3টা দিবে কেন? আমার আল্লাহ তো 5টা গুণের জন্য 5টা পুরস্কার দেওয়ার কথা ছিল। এই তো সংক্ষিপ্তভাবে বলি, মুফাসসিরুনে কিরাম লিখে 1 নাম্বার যে গুণটা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা। এই আল্লাহর ভয়ের সম্পর্ক হলো দিলের সাথে। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো আমার আল্লাহ বলেন 2 নাম্বার গুণ হলো আল্লাহর কালামের আল্লাহর কালাম থাকা, আল্লাহর কালামের মহব্বত থাকা। 2 নাম্বার গুণ 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখা। এই 3টা গুণের স্থান হইল একটা অন্তর। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3টা গুণের স্থান হইল একটা অন্তর। আরেকটা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়তে গেলে হাতের প্রয়োজন লাগে, নামাজ পড়তে গেলে আপনার কপালের প্রয়োজন লাগে, নামাজ পড়তে গেলে আপনার নাকের প্রয়োজন লাগে, নামাজ পড়তে গেলে আপনার পায়ের প্রয়োজন লাগে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম লাহুম মাগফিরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান আমি মর্যাদা বাড়ায়া দিব। 2 নাম্বার গুণের পুরস্কার হলো 2 নাম্বার পুরস্কার হলো ও মাগফিরা, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। আমার আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার হলো ওয়ারিজকুম কারীম, আমি তাকে সম্মানিত রিজিক দান করব। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ যে 5টা গুণের কথা বলেছে, 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হলো আমার আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কালামের মহব্বত দিলের মধ্যে পয়দা করা। 3 নাম্বার হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা রাখা। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা। 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে ধন সম্পদ দান করলাম এই ধন সম্পদ থেকে দান সদকা করা। এই 5টা গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সেই হলো সত্যিকার অর্থে মুমিন। আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়া দিব। 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহ ওয়া মাগফিরা, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। 3 নাম্বার গুণ হলো ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত রিজিক দান করব। সম্মানিত সুধী, আমরা যদি পরিপূর্ণভাবে মুমিন হতে চাই তাহলে এই 5টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5 গুণে গুণান্বিত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।